আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে কাছে এবং দূরে যেখান থেকে আমার ব্লগটি দেখছো আশা করি সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে আমার ব্লগে তোমাদের সাথে শেয়ার করব একটা রেসিপি। তো আমি চলে এসেছি রান্নাঘরে আর এখন আমি রান্না করতেছি বিরিয়ানি। আর আজকের বিরিয়ানিটা হচ্ছে খুবই স্পেশাল হবে, কারণ হচ্ছে আজকে আমি বাবুর্চির স্টাইলে, একদম সম্পূর্ণই বাবুর্চির স্টাইলে, বাবুর্চিরা হচ্ছে যেসব উপকরণ দিয়ে মজাদার বিরিয়ানি রান্না করে আমি সেই সব উপকরণ নিয়ে নিয়েছি। তো এই যে এখানে দেখতে পাচ্ছ আমি নিয়েছি আদা রসুন পেস্ট, আর নিয়েছি হচ্ছে গুঁড়া দুধ, নিয়েছি হচ্ছে গরম মশলা, টেস্টিং সল্ট, তারপর টমেটো সস, তারপরে হচ্ছে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর সেই পেস্টে আমি যেসব উপকরণ ব্যবহার করেছি সেটা হচ্ছে কাঠবাদাম, কাজু বাদাম, গোলমরিচ, পোস্তদানা, জায়ফল, জত্রি। আর এই সব জিনিসের পরিমাপগুলো আমি হচ্ছে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তো তোমরা দেখে নিতে পারো। আজকে আমার চ্যানেলে যারা নতুন আছো তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, আর ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার ভিডিওটা হচ্ছে শেয়ার করে দেবে। তো তোমাদের কাছে হচ্ছে এই আবদারটা রইল। আর আমি হচ্ছে প্রথমে রান্নাটা যেভাবে শুরু করেছি, তো আমি হচ্ছে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, আর হাঁড়িতে হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আর তেলে হচ্ছে আমি প্রথমেই দিয়েছি গরম মশলা এবং তেজপাতা, তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি এবং মরিচ ফালি দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা হচ্ছে একটু বাদামি করে ভেজে নিয়ে এখন হচ্ছে তারপরে হচ্ছে আমি দিয়েছি আদা রসুন পেস্ট। আর এখন হচ্ছে আমি দিলাম আমি যে পেস্টটা করে রেখেছিলাম জায়ফল জত্রি দিয়ে, তোমাদেরকে তো বলেছি কি কি ইউজ করেছি, তো যে পেস্টটা করে রেখেছিলাম, তো এখন হচ্ছে সেই পেস্টটা আমি দিলাম। আর দেওয়ার পর আমি হচ্ছে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আর এখন আমি দিচ্ছি হচ্ছে রাঁধুনি যে বিরিয়ানি মশলা, রেডিমেড বিরিয়ানি প্যাকেট মশলা আছে, তো সেটা আমি 1 প্যাকেট দিয়ে দিলাম। আমি হচ্ছে আজকে 2 কেজি চালের বিরিয়ানি রান্না করতেছি, আর 2 কেজি চালের বিরিয়ানির জন্য আমি 1 প্যাকেট রেডিমেড মশলা দিয়ে দিলাম। আর এখন আমি দিচ্ছি হচ্ছে টমেটো সস। তো ওই যে দেখতে পাচ্ছ আমি পরিমাণ মতো টমেটো সস দিয়ে দিচ্ছি। তো আমি হচ্ছে মশলাগুলো একটু মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি এখন দিচ্ছি লবণ, তো পরিমাণ মতো লবণ দিয়ে দিতেছি। আর এখন আমি দিতেছি হচ্ছে গুঁড়া দুধ। তো ছোট যে মিনি প্যাকগুলো আছে, তো ছোট প্যাকেটের 2 প্যাকেট গুঁড়া দুধ আমি দিয়ে দিতেছি 2 কেজি চালের বিরিয়ানির জন্য। তো এই 2 প্যাকেট দিলে যথেষ্ট। আর এখন হচ্ছে আমি একটু পানি দিয়ে নিলাম। আর এখন আমি ভালো করে মশলাটা নেড়ে চেড়ে নিচ্ছি। আমি হচ্ছে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে ভেজে রাখা চিকেনের পিসগুলোকে দিয়ে দিতেছি। তো আমরা সাধারণত বাড়িতে বিরিয়ানি রান্না করলে চিকেনগুলোকে ভেজে নেই না, কিন্তু বাবুর্চিরা কিন্তু সবসময় চিকেনের পিসগুলোকে ভেজে নেয়। তো তাই আমিও চিকেনের পিসগুলোকে ভেজে নিয়েছি। তো আমি হচ্ছে মাংসগুলোকে একটু ভালো করে কষিয়ে নিলাম, তারপরে এখন আমি চাল দিয়ে দিতেছি। তো চাল এবং মাংস আমি আবারও হচ্ছে কষিয়ে নেব। তো এই যে আমি চালগুলো দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে আমি দিতেছি ঘি। আমি হচ্ছে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। তো ঘি দিয়ে আমি হচ্ছে চাল এবং মাংসগুলোকে ভালো করে কষিয়ে নিলাম। তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে আমি একদম ফুল আছে একটু রান্না করে নেব। তো এই যে আমি হচ্ছে ঢেকে দিলাম। আর এখন হচ্ছে আমি ফুল আছে বলক আসা পর্যন্ত রান্না করে নিতেছি। বলক উঠে গেছে, পানিটা অনেকটাই কমে গেছে। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দিয়ে চুলার জালটা মিডিয়াম টু লো ফ্লেমে করে দেব।
কিছুক্ষণ পর হচ্ছে ফিরে এসেছি। তো এখন এই পর্যায়ে আছে, এখন একটু উল্টে দিতে হবে। একটু উল্টে দিয়ে আমি হচ্ছে এই যে টেস্টিং সল্ট দিয়ে দিলাম। তো টেস্টিং সল্টটা একটু মিশিয়ে নিচ্ছি। তো টেস্টিং সল্টটা মিশিয়ে নিয়ে এখন হচ্ছে আমি 5 মিনিট লো ফ্লেমে ঢেকে রাখবো। 5 মিনিট পর ফিরে আসলাম। বিরিয়ানি হচ্ছে হয়ে গেছে, এখন হচ্ছে পরিবেশনের পালা। তো পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।